যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন আরো প্রায় 30 যাত্রী। নিখোঁজদের সন্ধানে নদী তীরে ভিড় করেছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এই ঘটনায় গঠিত 6 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বরিশাল থেকে ফিরদৌস সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পাড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো শত শত মানুষ। ট্রলার ডুবির ঘটনা জানার পরেই ছুটে আসেন নিখোঁজের স্বজনরা। তৈয়দকাঠির নদী পাড়ে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় তৈয়দকাঠিতে পৌঁছে ফেরার সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির উপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল। এটি নদী ভাঙ্গল কবলিত এলাকা। এই নদী ভাঙ্গলের একটি বড় ধরনের একটি পোর্শন এই ট্রলারটির উপরে যখন ভেঙে আঘাত করে, মূলত এই কারণেই এই ট্রলারটি বিধ্বস্ত হয়। যখন বাঙ্গলটা পড়ছে পানি নিচে গেছে না, লঞ্চটা একটু কাইতেই একাল ওই বাঙ্গলটার পানিগুলো চাপতে লঞ্চে যাই পারলো, এই থাকলাম লঞ্চ ওদিকেই ছিল মেয়েদিকেই ছিল। একটা লোকে মন করছে যে আপনার ভাই নদীতে ডুবে গেছে, আপনার বাইরে পাইছি, বাবারে ভাই নাই। আমার এক ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে লঞ্চে ছিল, এখনো খুঁজে পাইনি। 40-50 জন লোক ছিল, এর ভিতরে 5 জন লোক বেরোতে পারছে আর বাকিরা সবাই নিখোঁজ। ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। আর ট্রলারটির কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। স্থানীয়ভাবে এগুলো চলে, এটা সরকার থেকে কোনো অনুমোদন নেয় না, আর সরকার থেকে এগুলো কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। এবং যেহেতু তারা অভিজ্ঞতা সম্পন্ন নয়, এই কারণেই আমরা মনে করি অনভিজ্ঞতার কারণেই আজকে এই নৌ দুর্ঘটনাটি ঘটেছে। আমাদের নৌবাহিনী বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ আসবে, কিন্তু আমরা এই সময়টুকু উদ্ধার কার্যক্রম থামাবো না। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হচ্ছে এবং 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। ইতোমধ্যে নিখোঁজ 24 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আর নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে সাহায্যের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বরিশাল। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। ধন্যবাদ সজল। আমরা এই যে রাত এখন 7টা বাজে, এই পর্যন্ত আমরা সর্বশেষ আমাদের হাতে যে তথ্য, সেই 13টি লাশই উদ্ধারের খবর আমাদের কাছে রয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান সেই তথ্যটি আমাদের উদ্ধার কাজ চলছে। তবে এই মুহূর্তে বরিশালের এই যে ঘটনাটি বানারীপাড়ার সন্ধ্যা নদী, সেখানে কিন্তু নদীতে এখন ভাটা, কিছুক্ষণ 2 ঘন্টা আগে ভাটা শুরু হয়েছে। তো এই ভাটার কারণে কিন্তু আমরা যারা উদ্ধারকারী কর্তৃপক্ষ রয়েছেন, ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক রয়েছেন তার সাথে কথা বলে তিনি বলেছেন যে আসলে এই ভাটার কারণে উদ্ধার তৎপরতায় কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা শুধুমাত্র বরিশাল নদী বন্দরের যিনি পোর্ট অফিসার আছেন তিনি আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে উদ্ধারকারী যে নৌযানটি রয়েছে নির্ভীক, সেটি বরিশাল থেকে রওনা করেছে বিকেল 4টার দিকে। সেটি রওনা করার পর থেকে এখন পর্যন্ত বরিশালের যে ঘটনাস্থলটি সেখানে পৌঁছতে পারেননি। কিছুক্ষণ আগে আমাদেরকে বলা হয়েছিল যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু মূলত রাত্র এবং সেই নৌযানটির আসলে যে ধীরগতি রয়েছে সেই কারণে এখন পর্যন্ত নৌযানটির বরিশালের যে দুর্ঘটনাস্থল সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে রাত 9টা অথবা তারপরে এটি পৌঁছতে পারে। এছাড়া আমরা আমাদেরকে যে 13টি লাশ উদ্ধার করা হয়েছে, কিছুক্ষণ আগে আমাকে বরিশালের এই বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আছেন জনাব কিসলু, তিনি আমাদের জানিয়েছেন যে এই 13টি লাশের সবগুলো কিন্তু ইতিমধ্যে যেসব পরিবারের লাশ যারা দাবি করেছিলেন তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি এখনকার সর্বশেষ। সজল।